হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে কথা বলবো কুলির অফিসিয়াল ট্রেলার নিয়ে, ডিরেক্টেড বাই লোকেশ কানাকরাজ। তো লোকেশ কানাকরাজ যেহেতু আমরা সকলে জানি এটা এলকেজি ইউনিভার্স আছে, সেখানে বিভিন্ন ক্যারেক্টার গুলো এক এক সিনেমাতে ক্যামিও দেয়, এই দেয় এই দেয়। তো আমি একটা জিনিস বলতে চাই যে লোকেশ কানাকরাজের মানে স্টার্টিংটা যে হাইপ ছিল, আমার এখন গিয়ে কোথাও মনে হয় যে সে হয়তো বাজেট অনেক বেশি পাচ্ছে, অনেক বড় স্কেলে সিনেমা করতে চাচ্ছে, কিন্তু কোথাও কি না তার ওই ছোট স্মল বাজেটের কনসেপ্ট দিয়ে খেলার সিনেমাটা যেরকম কাইথি আর কি, ওই সিনেমাগুলোর জন্য এই লোকেশ কানাকের আছে। এই বড় স্কেল হ্যানা তানা করলে কোথাও গিয়ে অ্যাকচুয়াল যে ইনোসেন্সটা, অ্যাকচুয়ালি তার যে বক্তব্যটা, সেটা কোথাও গিয়ে হারিয়ে যায়। আমার কুলি ট্রেলার দেখতে গিয়ে তাই মনে হচ্ছিল। হয়তো সিনেমাটা 300-350 কোটি টাকার বাজেট, লুক অ্যান্ড ফিল, স্কেল, যা যা কাস্টিং রয়েছে, সিনেমাটা হয়তো বক্স অফিসে ভালো চলে যাবে, কিন্তু অ্যাকচুয়াল লোকেশ কানাকের আজকে হয়তো আমরা খুঁজে পাবো না। আমি ট্রেলার দেখে যেটুকুনি বুঝলাম, পরে তো সিনেমা ভালো হলে খুবই ভালো। আমি কারণ লোকেশ কানাডার আমি পার্সোনালি খুব বড় ফ্যান। তো স্টারিং সুপারস্টার রজনীকান্ত, নাগার্জুনা, সৌবিন সাহির, উপেন্দ্রা, শ্রুতি হাসান, সত্যরাজ, আমির খানও একটা গেস্ট অ্যাপিয়ারেন্স দিচ্ছে। তো গল্পটা যেটুকুনি বুঝতে পারলাম বা এদিক ওদিক থেকে খবর পেলাম, পড়লামও, যে রজনীকান্ত হচ্ছে একসময় গোল্ড স্মাগলার ছিল, তারপর সে সেখান থেকে কি হলো একটা ব্রেক নেয়, সে তখন আবার তার পুরোনো কিংডমে ফিরে যায়, তার পুরোনো যে গ্যাং ছিল সেই লোকগুলোকে ফিরে পেতে চায়। এবং এই সময় দাঁড়িয়ে কিছু টেকনোলজি চলে এসছে, যেগুলো কিনা রিসেন্ট টাইমের গোল্ডেন যে ওয়াচ গুলো রয়েছে তার মধ্যে লুকিয়ে রয়েছে, সেগুলো একটা মানে সাইন্টিফিক জিনিসও রাখা হয়েছে। তো মেইনলি হচ্ছে অ্যাকশন ওরিয়েন্টেড, কারণ গোটা ট্রেলার জুড়ে যা দেখলাম, 3 মিনিটের ট্রেলার, 10 সেকেন্ড হয়তো অন্য সিন আছে, 2 মিনিট 50 সেকেন্ড অ্যাকশন অ্যাকশন অ্যাকশনই দেখিয়ে গেছে। তো এতটা অ্যাকশন ওরিয়েন্টেড মুভি, আমি জানি না লোকেশ কানাডার মেন কনসেপ্ট বা মেন বক্তব্যটা কোথায় থাকবে। কারণ ম্যাক্সিমাম সময় 2 ঘন্টা 50 মিনিটের সিনেমা হতে চলেছে আমি যতদূর শুনেছি। এ তো 2 ঘন্টা 45 মিনিটই অ্যাকশন দেখাবে, 5 মিনিট হয়তো স্টোরি এদিক ওদিক চলবে, যা বুঝতে পারলাম। তো কাস্টিং এর কথা যদি বলি, রজনীকান্তকে অ্যাজ ইউজুয়াল তার স্ক্রিন প্রেজেন্স আলাদা, তার বডি ল্যাঙ্গুয়েজ পুরো আলাদা, তাকে নিয়ে আমি কিছু বলতেই চাই না আর। মানে তিনি তার রোলটার সাথে জাস্টিস করবেন এটা আমরা জানি। চলে আসবো নাগার্জুনা আক্কিনেনিকে। আমার মনে হয় নাগার্জুনা এখন অ্যাকচুয়াল মেন লিড পাচ্ছে না, তাই তাকে এখন যা লিড দেওয়া হবে সে সেটাই করবে, মানে সেকেন্ড লিড থার্ড লিড, এখানেও তাই মনে হলো আমার। সবিন সাহির, আমার মনে হয় সিনেমাটাতে লোকেশ কানাডার বক্তব্যটা যেটা থাকবে সেই বক্তব্যটা ক্যারি করাতে সৌবিন সাহির খুব ভালো একটা ইম্পর্টেন্ট ভাইটাল রোল প্লে করবে। সৌবিন সাহিরের যে কোনো সিনেমা তুলে দেখে নাও, অসম। এই লোকটার কোনো কথা হবে না, কোনো তুলনা হয় না। উপেন্দ্রার কথা যদি বলি, কেন ট্রেলারে একটা ঝলক রয়েছে উপেন্দ্রা, না থাকলেও কোনো যায় আসতো না। শ্রুতি হাসানকে বেশ ভালো লাগলো, মনে হচ্ছে যে তার ক্যারেক্টার মধ্যে একটা দম থাকবে। সত্যরাজকেও যেটুকুনি দেখানো হলো ঠিক আছে, কিন্তু আমির খানকে পুরো মানে জোকার লাগছিল, কমেডি লাগছিল। এবং এখন বিহাইন্ড দ্য সিন গুলো এত বের করে দেয় না, বিহাইন্ড দ্য সিনে দেখছিলাম আমির খান এসে দাঁড়িয়ে আছে, হাতে ট্যাটু লাগাচ্ছে, এই লাগাচ্ছে, দিয়ে এই করছে, বোঝাই যায় যে সিনেমাতে গেস্ট অ্যাপিয়ারেন্স দিচ্ছে, এই ক্যারেক্টার মানে ফেক যে করছে সেই জিনিসটা আমরা আগে থেকেই জানি। তখন না আর দেখার পরে আর এ থাকে না, আমরা হো অনেক করি, ও আমির খানের গেস্ট অ্যাপিয়ারেন্স, এ ক্যামিও, এই ক্যামিও, কিন্তু ওটা মানে রিয়েলিটিটা হারিয়ে যায়। একটা সিনেমা যখন দেখবো তখন তো আমাকে কানেক্ট করতে হবে, তাই না? রিয়েলিস্টিক ফিল কিছুটা রাখতে হবে। আমি অ্যাকশন ট্যাকশনের কথা বলছি না, আমি এই যে অ্যাপিয়ারেন্স গুলোর কথা, গল্পটার কথা, সেগুলোর কথাই বলছি আর কি। সেটাই থাকে না, মনে হচ্ছে আমির খান আসবে, ক্যারেক্টারটা মনে হয় না যে ক্যারেক্টারটা আসছে, মনে হয় আমির খান ঢুকবে, XYZ এরা ঢুকবে, এরকম আর কি। খুব কম ক্যামেই ভালো লাগে আমার। তো এখানে আমির খান যখন ঢুকবে তখন দাহা দাহা ঢুকছে না, আমির খান ঢুকছে, এটাই কোথাও গিয়ে ফিল দেবে। আমার তো কোথাও গিয়ে তাই মনে হচ্ছিল। তো আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ট্রেলারটা দেখে। হয়তো গল্পটা ভালো হবে, যেহেতু লোকেশ কানাকার আজ রয়েছে। সে একটা ডিসেন্ট ডেলিভারি তো করে, তার যে কোনো কাজে আমরা একটা ডিসেন্ট গল্প দেখতে পাই, স্টোরি টেলিংটাও একটু হাটকে টাইপেরই করে থাকে। বাকি নিজে স্ক্রিন প্লে লিখেছে, আশা করছি ভালো কিছু হয়তো সিনেমাতে আমরা দেখতে পারবো। তো আগামী 14th অগস্ট আসছে, যেদিন আমাদের এখানে বাংলা ধূমকেতু রিলিজ করছে, ওদিকে ওয়ার্ড 2 আছে। আশা করি কুলি ঠিকঠাক একটা কালেকশন করে নেবে, কারণ এত লম্বা স্টার কাস্ট রয়েছে, প্রত্যেকের ফ্যানরা যদি একবার করেও দেখতে যায় সিনেমাটা, 400-500 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে নেবে, আর আমরাও বলবো হিট হিট হিট, ব্লকবাস্টার ব্লকবাস্টার ব্লকবাস্টার। তো ঠিক আছে, তোমাদের কার কেমন লেগেছে কুলির অফিসিয়াল ট্রেলার প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করতে একদম হলো। চ্যানেল যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে আলোচনায় ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।